নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যুবশক্তির ৩,০০০ টাকা প্রতি মাসে, যুবশক্তির ৩,০০০ টাকা প্রতি মাসে দেওয়ার কথা ছিল। অর্থাৎ বেকাররা, ছেলে মেয়ে সবাই এই যুবশক্তির ৩,০০০ টাকা প্রতি মাসে যে দেওয়ার কথা ছিল। ফর্ম ফিল আপ, যুবশক্তির ফর্ম জমা কি জনকল্যাণ শিবির যে হতে যাচ্ছে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জুন মাসে, এই তারিখে কি যুবশক্তির ফর্ম জমা দেওয়া হচ্ছে না কি দেওয়া হচ্ছে না? করতে কি পারবেন? যুবশক্তির ফর্ম জমা করতে কি পারবেন? কি আপডেট আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। একদম সঠিক ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি। জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইটটা কী আছে দেখে নিন। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, জনকল্যাণ শিবির অফিসিয়াল লগ ইন। আচ্ছা, এইখানে হোম দেখতে পাবেন, নো ইয়োর স্কিম দেখতে পারবেন, লোকেট ইয়োর শিবির, অর্থাৎ কোথায় শিবিরটা হচ্ছে আপনার সেইটা দেখতে পারবেন। হেল্প সাপোর্ট দেখতে পাবেন। আচ্ছা, কবে ক্যাম্পটা হবে সেটাও এখানে বলে দিয়েছে। শিবিরের তারিখ 15 তারিখ, এই মাসের 15 তারিখ। ক্যাম্প হতে যাচ্ছে 16 তারিখ এবং 17, এই 3 দিন পর পর আপনার ক্যাম্প হতে যাচ্ছে। আপনার সরকার আপনার পাশে, সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের নিকট পৌঁছে দিতে অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে আপনারা ওপরেই দেখতে পাবেন, আপনাদের আমি দেখিয়ে দিই, যেখানে আপনারা যুবশক্তির যে ফর্ম সেটা কি জনকল্যাণ শিবিরে জমা দিতে পারবেন সেটা জানার জন্য আপনারা এখানে নো ইয়োর স্কিম, এইখানে ডাইরেক্ট ক্লিক করবেন। নো ইয়োর স্কিমে যদি আপনারা এখন এখানে ক্লিক করেন, সেখানে স্কিম সার্ভিস বোথ অনলাইন অফলাইন আপনারা এইগুলো করতে পারবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা আপনারা যে 15, 16, 17 এই তারিখে আপনারা ক্যাম্পে গেলে আপনারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। সেটা অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। এবার দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ যেখানে অফলাইন ফর্ম, সেখানে কি কি সার্ভিস দেওয়া হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সার্ভিসগুলোই দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে ফর্ম জমা দিতে পারবেন, সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোন কোন স্কিম আপনারা দুয়ারে সরকার, অর্থাৎ জনকল্যাণ শিবির আছে দুয়ারে সরকারের মতো, সেই শিবিরে আপনারা 15, 16, 17 ক্যাম্পে গেলে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবে। আধার এনরোলমেন্ট সিডিং করতে পারবেন, ঠিক আছে। আধার এনরোলমেন্ট সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক ফিঙ্ক আপনারা করতে পারবেন এই ইয়েতে গেলে। অটল পেনশন যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই পেনশনটা আপনারা করতে পারবেন। আয়ুষ্মান ভারত যারা করতে চাইছেন, আয়ুষ্মান ভারত আপনারা করতে পারবেন। আচ্ছা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটা করতে পারবেন। আচ্ছা, সিটিজেনশিপ এটা করতে পারবেন, সিএ, শ্রম কার্ড, জয় জোহার জব কার্ড, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, কিষাণ কার্ড, মাইনর এখানে মিশন, এই যে ডেভেলপমেন্টগুলো হর্টিকালচার ডিপার্টমেন্টে করতে পারবেন। মিউটেশনের যদি কোনো জমি রেকর্ড করতে চান, ঠিক আছে, এগুলো করতে পারবেন। ঠিক আছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP সেটা করতে পারবেন। এখানে পাট্টা অ্যাপ্লিকেশান করতে পারবেন। PM গরিব কল্যাণ অন্ন যোজনা করতে পারবেন। PM জীবন জ্যোতি বিমা যোজনা, PM শ্রমযোগী এইগুলো করতে পারবেন। PM সুরক্ষা বিমা যোজনা, PM উজ্জ্বলা যোজনা, ঠিক আছে, PM কিষাণ সম্মান নিধি, ঠিক আছে, প্রধানমন্ত্রীর যা যা প্রকল্প আছে আপনারা সবই এখানে করতে পারবেন। ঠিক আছে, PM বিশ্বকর্মা যোজনা করতে পারবেন। প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এখানে করতে পারবেন। ঠিক আছে, এইগুলো দিয়ে দিয়েছে। জনধন যোজনার অ্যাকাউন্ট করতে পারবেন ফাইন্যান্সে। ঠিক আছে, আর এখানে আরও কিছু প্রকল্প আছে যেগুলো প্রধানমন্ত্রীর প্রকল্প, সেইগুলো আপনারা 15, 16, 17 যে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে গিয়ে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে, স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পে আবেদন করা যাবে।
ঠিক আছে, ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। এই প্রকল্পে আপনারা দুবারে অর্থাৎ 15, 16, 17 যে ক্যাম্পে আপনাদের বসছে সেখানে গিয়ে আপনারা এই সব প্রকল্পের স্কিমে আবেদন করতে পারবেন। যুবশক্তি আবেদন করতে পারবেন না, ক্লিয়ার? এখানে কোথাও বলা হয়নি যে আপনার ওই 15, 16, 17 যে ক্যাম্প হচ্ছে যুবশক্তিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বলা হয়নি। অর্থাৎ যুবশক্তি ফর্মে যারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও করছে বা ফেসবুকে ছাড়ছে যে যুবশক্তির ফর্ম ফিল আপ নাকি 15, 16, 17 যে জনকল্যাণ শিবির হচ্ছে এই ক্যাম্পে গেলেই নাকি যুবশক্তির ফর্ম জমা নিচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে বা জমা নিচ্ছে। এটা একদম ভুল ধারণা। এই অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও যুবশক্তি নিয়ে বলা হয়নি, ঠিক আছে? এইবার আপনারা ক্যাম্প লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন, কোথায় আপনার ক্যাম্পটা বসছে দেখিয়ে দিচ্ছি। লোকেট ইউর শিবির, এখানে আপনারা চেক করে নেবেন। এখানে দেখে নিতে পারবেন লোকেট ইউর শিবির, এখানে ক্লিক করবেন। আপনি এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনার ব্লক চুজ করবেন এবং জিপি চুজ করে নিতে পারবেন। আচ্ছা, হাওড়া ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম আমি। আমার যেখানে ব্লক দেওয়া আছে আপনারা চেক করে নেবেন, হাওড়া কোথায় কোথায় বসছে আপনারা চেক করে নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনারা চেক করে